মহালয়া, দেবীপক্ষের সূচনা। বারবার বলা হচ্ছিল বাংলার মানুষদের যে উৎসবে ফিরুন, মানুষ কিন্তু উৎসবে ফিরেছে, কিন্তু মানুষের এখন উৎসবের একটাই স্লোগান হয়েছে, তাদের দুর্গা এখনকার সমাজে বা এখন কিন্তু তিলোত্তমা। তাদের প্রত্যেকেরই উৎসবের ফেরার মধ্যে দিয়েই কিন্তু একটাই বক্তব্য যে তিলোত্তমার বিচার এবং সমাজের নিরাপত্তা। সমস্ত মানুষের সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, এমনকি তারকাদের প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য যে শহরে বিচার চাই এবং নিরাপত্তা চাই। আমার তো মনে হয় না সবাই কেউ ভেবেছে চুপ করে গেছে। মহালয়াটা এইভাবেই শুরু হওয়ার কথা। আজকে দেবীপক্ষ শুরু, সুতরাং আজকে দেবীপক্ষে আমাদের সবচেয়ে বড় হচ্ছে যে আমরা জাস্টিস চাইছি, অধিকার। আমরা আজকে মেয়েরা সেই অধিকারের জন্য এসে লড়ছি, তারপরেও কিন্তু আপনাদের নানান কটাক্ষ শুনতে হচ্ছে। আপনার এই বিষয়ে কি বক্তব্য? আমি একটা কথাই বলবো যে দেবীপক্ষ শুরু হয়েছে এবং দেবীপক্ষে একটু ধরবে প্লিজ, দেবীপক্ষে অসুর নিধন এবং অশুভ শক্তির বিনাশ দুটোই হয়। আমরা সেই অশুভ শক্তির বিনাশ এবং যে অসুর, জ্যান্ত অসুর আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিধনের ডাক দিয়েছি এই পুজোতে। উৎসবও থাকবে, আমরা উৎসবেও করবো, আমরা প্রতিবাদও করবো, কারণ এই চাপ যদি আমরা না রাখতে পারি তাহলে কোনোদিনও সুবিচার হবে না। আপনারা এত দিন ধরে টানা কিন্তু এত পরিশ্রম করে যাচ্ছেন একটাই উদ্দেশ্যে, জাস্টিস এবং কলকাতায় নারীদের সুরক্ষা। সে আপনার সরকারের উদ্দেশ্যে কি বক্তব্য? উৎসবের মধ্যেও এই নতুন কলকাতা দেখছে শহরবাসী। সরকার ভুলের পর ভুল করে চলেছে, এটাই হচ্ছে সরকারের উদ্দেশ্য। সব থেকে আগে আমরা নাগরিক হিসাবে সরকারকে একটু মনে করিয়ে দিতে চাই, ধাক্কা দিতে চাই। এতজন মানুষ মিলে হাতে হাত মিলিয়ে সেই ধাক্কাটাই সরকারকে দিতে চাইছে যে আর ভুল করবেন না। সব থেকে দুর্ভাগ্যের হচ্ছে মানুষের পাশে থেকে মানুষের ক্ষোভ বিক্ষোভের যে ভাষা, সেটাকে বোঝার বদলে সরকার এবং সরকারি দল যে কাণ্ড কারখানাগুলো করে চলেছে, আজ ভোর থেকে কলকাতা শহরে, কাল রাত থেকে কলকাতা শহরে যে চিত্রটা আমরা দেখছি এবং তার আগের থেকেও দেখছি, সরকারি জনপ্রতিনিধি অর্থাৎ কিনা সরকারি দলের যারা অনুসারী, তারা একদিকে হুমকি দিয়ে চলেছেন এবং সেই হুমকি এখন ফিজিক্যাল ভায়োলেন্সের পর্যায়ে এসেছে। গতকাল রাত থেকে কলকাতা শহরে যারা আন্দোলন করছেন তাদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে নির্লজ্জের মতন, তাতে করে মানুষের ক্ষোভ কিন্তু আরো বাড়ছে, মানুষের চোয়াল আরো শক্ত হচ্ছে। এবং আমরা কিন্তু টাকা খেয়ে বাঁচতে পারবো না, বাঁচাটাই আস্তে আস্তে একটা অদ্ভুত কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে, সেটা মানুষ বুঝতে পারছে না। উন্নয়ন খাবো, আমরা তো উন্নয়ন খাবো না। আওয়াজ আসছে যে থ্রেড কালচারের গালে গালে পুজো মারু তালে তালে। তো এই যে থ্রেড কালচার আসছে শাসক দলের কাছ থেকে, বারবার থ্রেড দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? যে দেখুন, থ্রেটের বিষয়ে যদি বলি তাহলে একটু যদি আমার যত বন্ধু আছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে পড়ে, তারাই বলে যে তাদের কলেজগুলো কলেজ নয়, এটা পার্টি অফিসে পরিণত হয়েছে। তারা যে ধরনের থ্রেট পায় যে অমুক মিছিলে না এলে, অমুক প্রোগ্রামে না এলে তোদের মার্কস কমিয়ে দেবো, রেজাল্ট দেবো না, এইটা করবো সেইটা করবো, এটা তো দীর্ঘ বেশ কিছু বছরের একটা ফেনোমেনা। আমার এই বিষয়ে এটাই বক্তব্য যে ডাক্তার, যেই জুনিয়র ডাক্তাররা যেই ইস্যুটা নিয়ে আন্দোলন শুরু করেন অগস্ট মাস থেকে, সেটা শুধু ডাক্তারদের ইস্যু না, সেটা মহিলাদের ইস্যু। আপনি যেমন বললেন, কর্মক্ষেত্রে সুরক্ষার ইস্যু, নিরাপত্তার ইস্যু, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা লড়াই। ঐতিহাসিক ভাবে যদি আমরা দেখি, সবসময় মেয়েদের নিজের সমস্ত জন্মগত অধিকার জন্মিয়েই আমরা পাইনি, লড়াই করেই অর্জন করতে হয়েছে। তাই এটাও সেরকম একটা লড়াই যেটা চলবে। আসলে 2 মাস হতে চললো, আর 1 সপ্তাহ মতন বাকি। পুজোর মধ্যেই অভয়াকাণ্ডের 2 মাস হয়ে যাবে। 2 মাস ধরে
সকল যাদের কাছে যারা কেসটা এখন দেখছে তারাও কি করছে আমাদের প্রশ্ন, বা তার আগে যারা প্রমাণ লোপাট করেছে তারা কেন করেছে এবং কার নির্দেশে করেছে সেটাও আমাদের প্রশ্ন। এবার এতদিন ধরে এতগুলো প্রশ্ন, মানে প্রশ্ন এখন এই রেয়ান মার্টিন্স পাওয়া যাবে, রেয়ান মার্টিন্স আমাদের প্রশ্নমালা হয়ে যেত, এতগুলো প্রশ্নের একটারও জবাব নেই। আমরা এতক্ষণ কথা বলে নিলাম মিছিলে সামিল সাধারণ নাগরিক, জুনিয়র ডাক্তার এবং টালিগঞ্জের কলাকুশলীদের সাথে। তাদের প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য, পুজোয় তারা থাকবে, পুজোয় সবাই সামিল হবে, কিন্তু পুজোর আনন্দের মধ্যেই কিন্তু সবার মুখে একটাই রব থাকবে, বিচার চাই, নিরাপত্তা চাই। বিচার এবং নিরাপত্তা এই দুটোই কিন্তু এখন পশ্চিমবঙ্গ এমনকি গোটা রাষ্ট্রের মানুষের একটাই লক্ষ্য, বিচার এবং নিরাপত্তা। কেমনকর সাথে আমি স্বাগতা, আপনারা দেখছেন ইনসাইড বাংলা।